কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পদ্মা নদীর ভাঙনে সীমান্তে স্থাপিত বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবির একটি বিওপি বিলীন হয়ে গেছে। গতকাল বুধবার রাতে উপজেলার সর্বশেষ সীমান্ত ঘেঁষা উদয়ননগর বিওপির 2/3 নদীতে বিলীন চলে যায়। কয়েকদিন আগে সেখান থেকে বিজিবির সব সদস্য ও প্রয়োজনীয় জিনিসপত্র পাশের চরচিলমারি বিওপিতে সরিয়ে নেওয়া হয়েছে, তাই বড় ধরনের ক্ষতি হয়নি। চরচিলমারি বিওপি থেকেই উদয়ননগর এলাকায় টহল কার্যক্রম অব্যাহত রাখা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলেন, 3 মাস আগের পর্যবেক্ষণে পদ্মা গড়াই নদ নদীর অন্তত 17টি স্থানে ভাঙনের ঝুঁকি আছে বলে আশঙ্কা করা হয়েছিল। এবছর পানি বাড়ার সঙ্গে সেসব এলাকায় ভাঙন দেখা দেয়। বর্তমানে পানি কমছে, আর এতে ভাঙন আরও তীব্র আকার ধারণ করেছে। ভাঙন কবলিত এলাকার মধ্যে দৌলতপুরের উদয়ননগর বিওপি ছিল অন্যতম। সেখানে জিও ব্যাগ ফেলে রক্ষার চেষ্টা করা হলেও ভাঙনের তীব্রতায় তা কাজে আসেনি। বিজিবি সূত্র জানায়, সীমান্ত ঘেঁষা উদয়ননগর বিওপিতে 22 থেকে 25 জন সদস্য থাকতেন। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই বিওপির বেশিরভাগ অংশ নদীতে বিলীন হয়েছে। অবশিষ্ট অংশ কয়েকদিনের মধ্যে ভেঙে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। পাউবোর কুষ্টিয়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান প্রথম আলোকে বলেন, সকালে উদয়ননগর বিওপি এলাকায় গিয়ে পরিস্থিতি দেখা হয়েছে।